Welcome to the show. very fantastic ভাই, অনেক ভালো আছে, অনেক অস্থির ভাই, আগুন আগুন। তাহলে ফাইনালি রিলিজ পেয়ে গিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা তাণ্ডব। আজকে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে তাণ্ডব সিনেমাটা আমি রিভিউ করব। অবশ্যই ভিডিওটা স্পয়লার মুক্ত থাকবে, তাই আপনারা নিশ্চিন্তে দেখতে পারবেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। তাণ্ডব সিনেমার টিজারের মধ্যে আমরা যতটুকু গল্পের আন্দাজ করতে পেরেছিলাম তা হচ্ছে শাকিব খান একটা বাসে করে দলবল নিয়ে একটা টিভি চ্যানেলে হামলা করবে। সে কেন হামলা করেছে, এর পিছনে কারণ কি, সে কি আদায় করতে চায়, এই সমস্ত বিষয় জেনে নিতে হলে অবশ্যই আপনাকে তাণ্ডব সিনেমাটা দেখে নিতে হবে। সো ভিডিওটার মধ্যে তাণ্ডব সিনেমার পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আসি তাণ্ডব সিনেমার পজিটিভ পয়েন্টের কাছে। মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার সবচেয়ে বেস্ট এবং নজরকাড়া পজিটিভ পয়েন্ট হচ্ছে শাকিব খানের অভিনয়। শাকিব খান দীর্ঘ 25 বছরের ক্যারিয়ারে 200-র বেশি সিনেমাতে অভিনয় করেছেন, কিন্তু রিসেন্ট সময়ে মুক্তি পাওয়া শাকিব খানের প্রত্যেকটা সিনেমার মধ্যে আমরা শাকিব খানের ক্যারিশমেটিক অভিনয় দেখতে পেয়েছি। কিন্তু সেই সব সিনেমার সাথে কম্পেয়ার করলে তাণ্ডব সিনেমায় শাকিব খান নিজেকেই ছাড়িয়ে গিয়েছেন। এক একটা সিচুয়েশনে এক এক রকম অভিনয় করে শাকিব খান আবার প্রমাণ করে দিয়েছেন তিনি একজন জাত অভিনেতা। তাণ্ডব সিনেমায় সিরিয়াস সিচুয়েশনে সিরিয়াস অভিনয়, চোখ মুখের এক্সপ্রেশন, আর অন্য একটা সিচুয়েশনে সাইকো টাইপ অভিনয়, সবকিছু মিলিয়ে এই সিনেমায় শাকিব খানের পারফরমেন্স ছিল দানবীয় এবং অনবদ্য। এরপর যে পজিটিভ পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এই সিনেমার গল্প। রায়হান রাফির অন্যান্য সব সিনেমাগুলো থেকে তাণ্ডব সিনেমার গল্পটা অনেক বেশি বেটার। তাণ্ডব একটা হোস্টেস ক্রাইম থ্রিলার জনার সিনেমা। এই জনার সিনেমাগুলোর মধ্যে যে টাইপের গল্প দরকার ঠিক সেরকম গল্পই রেখেছেন রায়হান রাফি। তাণ্ডব সিনেমার প্রথম হাফ স্টোরি বিল্ড করতে গিয়েও একদম বোরিং ফিল করতে দেয় নাই। প্রথম হাফের শুরু থেকে শেষ পর্যন্ত স্টোরিটাকে এমন ভাবে বিল্ড বা ডিজাইন করেছেন যে স্ক্রিন থেকে আপনি চোখ সরাতে পারবেন না। আর দ্বিতীয় হাফের কথা যদি বলি তাহলে তো ভাই পুরাই ফাটাইয়া দিছে। শুধু তাই নয়, শেষের দিকে যে টুইস্টটা ছিল তা এই সিনেমাটাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। সিনেমাটা যারা মন দিয়ে দেখেছেন, যারা বুঝেছেন, তাদের এই সিনেমার গল্প নিয়ে আশা করছি কোনো অভিযোগ থাকবে না। নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বিজিএম। একটা ভালো বিজিএম একটা অ্যাকশন সিনেমাকে কয়েক গুণ বেশি উপভোগ করানোর ক্ষমতা রাখে। আর তাণ্ডব যেহেতু একটা অ্যাকশন সিনেমা, তাই বিভিন্ন অ্যাকশন সিনগুলোর মধ্যে বা অন্যান্য সিনগুলোর মধ্যে বেশ ভালো বিজিএম ব্যবহার করা হয়েছে। বিশেষ করে যে টাইটেল ট্র্যাকটা রিলিজ করা হয়েছিল সেই টাইটেল ট্র্যাকের সাথে তাণ্ডবের অ্যাকশন একদম মাখনের মতো লেগেছে আমার কাছে। পাওয়ারফুল বিজিএম সাথে টাইটেল ট্র্যাক তাণ্ডবের অ্যাকশন সিনগুলোর মধ্যে অনেক বেশি গুজবাম্প ফিল দিয়েছে। এক কথায় বিজিএম এর দিক থেকে তাণ্ডব সিনেমাটা আমাকে অনেক বেশি স্যাটিসফাই করেছে। বাকি বিজিএম গুলো যখন রিলিজ করা হবে তখন এই বিজিএম গুলো অনেক বেশি ট্রেন্ডিং কাঁপাতে দেখা যাবে। এরপর রয়েছে অ্যাকশন। এতদিন পর্যন্ত আমাদের একটা ক্ষুধা বা অভিযোগ ছিল যে আমরা বাংলাদেশি সিনেমার মধ্যে তামিল তেলুগু লেভেলের অ্যাকশন দেখতে পাই না। আর এই ক্ষুধাটাকে মিটিয়ে দিয়েছে রায়হান রাফি তাণ্ডব সিনেমার অ্যাকশনের মাধ্যমে। অনেক কম সময় আর মোটামুটি বাজেটের মধ্যে রায়হান রাফি যে অ্যাকশন গুলা দেখিয়েছে তা আসলে প্রশংসার দাবিদার। তাণ্ডবের অ্যাকশন গুলার জন্য যে কয়েকজন ফাইট মাস্টারকে কাস্ট করা হয়েছিল প্রত্যেকেই অল্প বাজেটের মধ্যে দুর্দান্ত অ্যাকশন ডিজাইন করেছেন। তাণ্ডবে এমন কিছু অ্যাকশন সিন রয়েছে যা এর আগে বাংলাদেশি কোনো সিনেমাতে দেখা যায় নাই। এক কথায় অ্যাকশনের দিক থেকে তাণ্ডব বাংলার আইকনিক সিনেমা। তাই বলতে হয় তাণ্ডব এই যাবৎকালের বাংলাদেশের বেস্ট নাম্বার 1 অ্যাকশন সিনেমা হয়ে গিয়েছে। এরপরের পজিটিভ পয়েন্টটা হচ্ছে ক্যামিও। আপনারা অলরেডি জেনে গিয়েছেন তাণ্ডব সিনেমার মধ্যে সিয়াম আহমেদ এবং আফরান নিশোর ক্যামিও রয়েছে। ক্যামিও নিয়ে যদি কথা বলি তাহলে পার্সোনালি আমার কাছে সিয়াম আহমেদকে দারুণ লেগেছে। তার স্ক্রিন টাইমটাও ছিল অনেক বেশি। আর এই সিনেমায় আপনারা এক নতুন সিয়াম আহমেদকে দেখতে পারবেন। সিয়াম আহমেদ জাস্ট ফাটিয়ে দিয়েছে। সিয়াম আহমেদের লুকটা অনেক বেশি ইমপ্রেসিভ ছিল। নেক্সট ক্যামিওটা ছিল আফরান নিশোর। যদিও আফরান নিশোর ক্যামিওটা অত বেশি ইম্প্যাক্টফুল ছিল না, বাট এটার প্রয়োজন ছিল সুড়ঙ্গ পার্ট 2 এর জন্য। ওভারঅল আফরান নিশো এবং সিয়াম আহমেদ এনাদের দুজনের ক্যামিও এই সিনেমাটাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। বাকি এই সিনেমার মধ্যে বাংলার বাঘা বাঘা অভিনেতারা অভিনয় করেছে, যেমন আফজল হোসেন, জয়া আহসান, সাবিলা নূর, অনেকে প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে বেস্ট পারফরমেন্সটাই দিয়েছেন। আর এই সিনেমাটার মধ্যে সাবিলা নূরের সাথে শাকিব খানের যে কেমিস্ট্রি বা লাভ স্টোরি অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে সেটাও জাস্ট দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছেন রায়হান রাফি। এবং এই সিনেমার সিনেমাটোগ্রাফি ডার্ক টোনের হলেও বেশ ভালো ফিল দিয়েছে। সিনেমাটোগ্রাফির দিক থেকেও তাণ্ডব সিনেমাটা অনেক বেশি এগিয়ে থাকবে। আর তাণ্ডব সিনেমার যে গানগুলো রয়েছে প্রত্যেকটা গান অনেক বেশি ভালো লেগেছে পার্সোনালি আমার কাছে। ওভারঅল তাণ্ডব একটা ফুল প্যাকেজ পয়সা ওয়াসুল সিনেমা। তাণ্ডব দিয়ে যেহেতু একটা সিনেমাটিক
ইউনিভার্স তৈরি হতে চলেছে সে জায়গা থেকে শুরুটা দুর্দান্তভাবে করতে পেরেছেন রায়হান রাফি। আগামীতে আফরানিশোর সুরঙ্গ 2 এবং সিয়াম আহমেদের সাথে আমরা ডেডিকেটেড একটা সিনেমা দেখতে পারবো। আর সবকিছু ঠিকঠাক থাকলে আরিফিন শুভর সাথে হয়তো আরেকটা সিনেমা দেখা যাবে এই সিনেমাটিক ইউনিভার্সের আন্ডারে। আর অন্যান্য সব সিনেমার মধ্যে অবশ্যই সম্ভাবনা রয়েছে শাকিব খানের ক্যামিও দেখা যাওয়ার। ওভারঅল তাণ্ডব একটা অসাধারণ সিনেমা যা বরবাদকেও ছাড়িয়ে গিয়েছে সব দিক থেকে। এখন কথা বলি এই সিনেমার নেগেটিভ পয়েন্টগুলোকে নিয়ে। ভাই কি ভাবছেন এই সিনেমায় নেগেটিভ পয়েন্ট রয়েছে? আমার তো চোখে ধরা পড়ে নাই। ভাই বিশ্বাস করেন এই সিনেমায় কোনো নেগেটিভ পয়েন্ট নাই, সবকিছুই দুর্দান্ত এবং নেক্সট লেভেল লেগেছে আমার কাছে। জান ভাই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর দৌড় দিয়ে সিনেমা দেখে আসেন। যারা এই সিনেমা দেখেছেন অবশ্যই নিজেদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।